সমাজটা ভর্তি হিংসা, মারামারি, কাটাকাটি দিয়ে, গোত্রে গোত্রে হানাহানি, এমন একটা সমাজ তিনি দেখছেন। কিন্তু এরকম একটা সমাজে থেকেও তিনি কিন্তু পাপে লিপ্ত হচ্ছেন না, তিনি কিন্তু মূর্তি পূজা করছেন না, তিনি কিন্তু শিরিক করছেন না, তিনি কিন্তু সুদ খাচ্ছেন না, তিনি কিন্তু জিনা করছেন না, তিনি কিন্তু মাদকের ধার কাছেও নাই, তিনি কোনো নারীর অবমাননা করছেন না, বরং তিনি এতিমের পাশে দাঁড়াচ্ছেন, বিধবার পাশে দাঁড়াচ্ছেন, তিনি আপনার মিসকিনের পাশে দাঁড়াচ্ছেন, অভাবগ্রস্তের পাশে দাঁড়াচ্ছেন। তিনি তার মানবিক চরিত্রে বলিয়ান, মহিয়ান। একটা পর্যায়ে তার বয়স বাড়তে লাগলো, তখন তিনি হিলফুল ফুজুর নামে একটা অ্যাসোসিয়েশন ফর্ম করলেন, চেষ্টা করলেন এর মধ্য দিয়ে সমাজের সমস্যাগুলো দূর করার। কিছু দূর হলো, কিছু দূর হলো না। কারণ একটা চিরায়ত সত্য কথা হচ্ছে, আপনি যত ফিলোসফারের কথাই বলেন, যত বিজ্ঞানীর কথাই বলেন, যত বড় বড় এই পৃথিবী পরিবর্তনকারী মানুষের কথাই বলেন না কেন, তারা তাদের মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়েই চেষ্টা করেছিলেন। এবং যখন মানুষ তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়ে সমাজ সংস্কারের চেষ্টা করবে, সে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না, সমস্যা লেগেই থাকবে। কখন সমাধান পাবে? যখন মানুষের একমাত্র স্রষ্টা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সমাজ সংস্কার করবে, তখন সমাজের আপনি প্রতিটা সমস্যা ইনশাআল্লাহ তাআলা সলভ করতে পারবেন, যেটা এখন নাই। কিন্তু ইনশাআল্লাহ তাআলা এক সময় ছিল, আবারও আসবে। এক সময় ছিল, আবার আসবে। এর মাঝখানে আপনাকে হয়তো সময় দেওয়া হচ্ছে 500 বছর, 1000 বছর ইত্যাদি, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আবার মনে করবেন না 500 বছরই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যখন 40 এই বয়সে গেলেন, 40 বছরে না গেলে কিন্তু মানুষের পৌরত্ব আসে না। আমি যে কথা বলছি, আমার চেয়ে অনেক বিজ্ঞ মানুষ এখন সামনে বসে আছেন, এবং যারা অনলাইনে শুনবেন তারা আমার চেয়ে অনেক বিজ্ঞ আছেন। 40 বছরের বয়সে না গেলে মানুষের কিন্তু ম্যাচুরিটি আসে না। পুরুষদের কথা বলছি, পরিপূর্ণ ম্যাচুরিটি আসে না। আর বিয়ে না করলেও ভাই আসে না। আর আপনারা তো এখন বিয়ে করতে পারছেন না, অতএব ম্যাচুরিটির তো প্রশ্নই ওঠে না। এই জন্য দেখবেন যুব সমাজ অস্থির, প্যানিক করে, খেলে অস্থির। আজকে এটা ভাল লাগে তো কালকে ওইটা, অস্থির জেনারেশন। তো স্থির হতে হবে। স্থির হওয়ার জন্য ম্যাচুরিটির দরকার আছে, ইলম এবং প্রজ্ঞা, হিকমার দরকার আছে, রেসপন্সিবিলিটির দরকার আছে। যখন আপনি ওই লাইফে যাবেন, তখন রেসপন্সিবিলিটি আসবে ইনশাআল্লাহ। তখন আপনি ধৈর্য শিখবেন, সবর শিখবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করা শিখবেন। আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ইয়ার্সে যখন চলে গেলেন, আল্লাহ পাক তখন তার উপরে ওয়াহি নাজিল করলেন। সুবহানাল্লাহ। ওয়াহিটা কি? অনেকে মনে করে ওয়াহি কি জিনিস। ওয়াহির সংজ্ঞা হচ্ছে, ওয়াহি হচ্ছে আল্লাহ কর্তৃক তার মনোনীত বান্দার কাছে তার বার্তা পাঠানো। এখন আমরা সায়েন্সের মাধ্যমে অনেক কিছু ব্যাখ্যা করি, অমুক গ্রহে প্রাণী আছে, অমুক গ্রহে প্রাণ আছে, ওরা সিগন্যাল পাঠাচ্ছে, আমরা পাঠাচ্ছি, এগুলো মানুষ বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাদের ভালোর জন্য, তাদের সংস্কারের জন্য তার পক্ষ থেকে ওহী পাঠাতে পারেন, বিশ্বাস করি না। এটা তো আনসাইন্টিফিক, এই অবিশ্বাসটাই তো আনসাইন্টিফিক। আপনি বিশ্বাস করছেন অমুক গ্রহ থেকে রেডিয়েশন আসছে, রেজ আসছে, সিগন্যাল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বলছেন এটা সাইন্টিফিক। তো আল্লাহ পাক তার বান্দাদের ভালোর জন্য তার মনোনীত বান্দার কাছে তার পক্ষ থেকে মেসেজ পাঠাতে পারে, এটা তো সাইন্টিফিক। এখন যদি আরেকটা প্রশ্ন নিয়ে আসে যে আল্লাহ মানি না, তাহলে আরেকটা ডিবেট হবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই, তাই না? তখন আরেকটা ডিবেটের প্রশ্ন আসবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই। আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই এটা বোঝার জন্য নিজের বডির দিকে তাকালেই হয়। যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছেন আপনারা আরও ভালো বুঝবেন কিভাবে বডি ফাংশন করছে। এটা নিয়ে ভাবতে ভাবতে দেখবেন ডাক্তাররা বেশিরভাগই দেখবেন নামাজি হয়, মাশাআল্লাহ, ইসলামের বেসিক জিনিসগুলো মেনে চলে। ডক্টরদের দেখবেন দাড়ি আছে, সুন্নাহ মেনে চলে, এবং এগুলোকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করে। অনেক ডক্টর আমার পরিচিত আছে এমন। তো আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই, মহাবিশ্বের দিকে তাকান। কোপারনিকাসের সূত্র নিয়ে আপনি পড়ে আছেন, কিন্তু 0.1%ও যদি 1 ডিগ্রি, 0.1 ডিগ্রিও যদি কোনো গ্রহ একটু ডানে বামে যেত, তাহলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এত সূক্ষ্ম গাণিতিকভাবে পুরো মহাবিশ্বকে ফর্ম করে রাখলেন কে? কেউ না। তখন বলো কেউ না। আপনি বিগ ব্যাংকে বিশ্বাস করছেন যে বিগ ব্যাংয়ের মধ্যে দিয়ে সমস্ত মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কিন্তু এটা কি অটোমেটিকলি হতে পারে?
আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার এরকম একটা বাহাসে গিয়েছিলেন। তো বাহাসে এথিস্টরা একদিকে, তিনি আরেকদিকে, তো তিনি নাই, সারাদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষে তারা মনে করলো যে তিনি হয়তো ভয় পেয়েছেন। তিনি একদম সন্ধ্যার দিকে আসলেন। তাকে বলা হলো যে সারাদিন আপনি কোথায় ছিলেন, আপনি বাহাসে আসলেন না কেন? তিনি বললেন আসলে আমি নদীর ধারে গিয়েছিলাম, সেখানে কোনো নৌকা ছিল না, তো বসে আছি, অপেক্ষা করছি, হঠাৎ দেখলাম একটা গাছ পড়ে গেল, কেটে, কেউ কাটে না, এমনি পড়ে গেল। তারপর হঠাৎ দেখি কাঠটা অটোমেটিকলি একটা কাঠের ফালার আকার ধারণ করছে। হঠাৎ দেখি ফালার আকার থেকে একটা নৌকা হয়ে গেল। হঠাৎ একটা মাঝি চলে আসলো, হঠাৎ একটা পাল উঠলো, এবং তারপরে আমি নৌকায় সাওয়ার হয়ে এখানে বাহাসে আসলাম। তো নাস্তিকরা বললো এটা কি পসিবল? তখন তিনি বলেন বাহাস শেষ, আমি জিতে গেছি। যদি এটা পসিবল না হয়, তুমি কিভাবে মনে করলা যে পুরো মহাবিশ্ব কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে? সিম্পল। আবু হানিফা রাহিমাহুল্লাহর এত গভীর ফিকহের মানে পাণ্ডিত্য ছিল যে অনেক ইমাম বলতেন তিনি যদি চান একটা কাঠকে লোহা প্রমাণ করতে পারবেন। মানে এত সূক্ষ্ম বুদ্ধি, ফিকহের জ্ঞান কিন্তু অনেক গভীর জ্ঞান। যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহী আসলো, যখন প্রথম যে ওহীটা আসলো সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5টা আয়াত, তাই তো? তিনি তখন কোথায় ছিলেন? গারে হেরায়। সেখানে কি করছিলেন? তিনি নীরবে নিভৃতে আল্লাহকে ডাকছিলেন যে আল্লাহ, আমাকে সমাজ এই পরিবর্তন করার জন্য কিছু আপনার পক্ষ থেকে দান করুন। এগুলো দেখতে দেখতে তার মধ্যে একটা বিতৃষ্ণা জেগেছিল। আসুন, এই ওহীটা আল্লাহর পক্ষ থেকে এলো, এটা হচ্ছে সমাজ পরিবর্তনের একটা মূল হাতিয়ার, একটা অভ্রান্ত সত্যের উৎস। এখানে যাররা পরিমাণ ভুল নাই, যাররা পরিমাণ কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নাই। ওহীর ডেফিনেশন কি শিখলেন? আল্লাহর পক্ষ থেকে আসা এমন একটা বিধান যেটা আল্লাহ পাক তার মনোনীত কোনো বান্দার উপর নাজিল করেন, যার মধ্যে কোনো ভুল থাকতে পারে না, যার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, যেটা মেনে নিলে মানুষ মুসলিম হয়, না মানলে মানুষ কাফের হয়, আর এর সাথে ইন্টারনালি গাদ্দারি করলে সে মুনাফিক হয়। সিম্পল। আর যদি এটা মেনে নিয়ে কেউ আমল করতে গিয়ে ভুল করে, তখন হয়তো জালেম হবে, ফাসেক হবে ইত্যাদি, কিন্তু তার তওবার দরজা খোলা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে আয়াত নাজিল হলো সেটা হচ্ছে পড়াশোনা সংক্রান্ত, ইকরা। তার মানে আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে যে সর্বপ্রথম যে বিষয়টা দরকার আমাদের এই মুসলিম উম্মার, সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে জ্ঞানের রেভলিউশন। সর্বপ্রথম আপনার আমার দরকার জ্ঞানের বিপ্লব। ইলম অর্জন করা ছাড়া আপনি আমি কিছুই করতে পারবো না, নিজেদের অজ্ঞতাও দূর করতে পারবো না, অন্যের সমস্যাও দূর করতে পারবো না। সর্বপ্রথম দরকার জ্ঞান। শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালতে হবে। এই শিক্ষা আমরা কখনোই বলবো না যে শুধুমাত্র কোরআন এবং হাদিস নিয়েই আপনি পড়ে থাকবেন, আমি এটা বলছি না। বরং এই যুগকে ডিল করার জন্য যত সাবজেক্ট প্রয়োজন, সমস্ত সাবজেক্টগুলো একসাথে করে আপনাকে পড়াশোনা করতে হবে। তখন কি আপনি দেখবেন কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আপনি ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছেন। আর যদি শুধুমাত্র এককেন্দ্রিক পড়াশোনা করেন, তাহলে যা হচ্ছে তাই হবে, তাই নয় কি? যা হচ্ছে তাই হবে। তো পড়াশোনাটা হবে এমন, আপনার সিলেবাসটা হবে কনস্ট্রাকটিভ। আপনি কোরআন পড়বেন, সুন্নাহ পড়বেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, এরপর আপনি যেখানে যেখানে পড়াশোনা করছেন, সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আপনি পড়বেন। এইসব পড়া আবার ছেড়ে দিয়েন না। অনেক যুবককে এখন দেখি সব পড়াশোনা ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন। পিতামাতার টেনশন, বাড়িতে খাওয়া দাওয়া করেন না, অস্থির অবস্থায়। এই জায়গায় কেন গেলেন? এই পরামর্শ কে দিল আপনাকে? সবাই তো ফকি হবে না, সবাই কিন্তু ইমাম হবে না, সবাই কিন্তু আলেম হবে না, সবাই মুহাদ্দিস হবে না। কিন্তু আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই জ্ঞানটাকে আপনাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। সবার জায়গা থেকে ইসলামের জন্য করার সুযোগ আছে। তো খুব বেশি মানে কনজাস্টেড হবেন না। আপনি আপনার জায়গা থেকে পড়াশোনা করেন, তবে পড়াশোনার মধ্যে কোরআন সুন্নাহ এগুলো ঢুকান। তখন দেখবেন আপনি যেখানে আছেন সেখান থেকেই দ্বীনের খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। একজন ডক্টর কি দ্বীনের খেদমত করতে পারে না? একজন ইঞ্জিনিয়ার সে কি দ্বীনের খেদমত করতে পারে না? একজন অর্থনীতিবিদ সে ইসলামের খেদমত করতে পারবে না? একজন পলিটিশিয়ান যদি সে ভালোভাবে পলিটিক্যাল সায়েন্স পড়ে, সে কি পলিটিক্স দিয়ে ইসলামের খেদমত করতে পারবে না? সুযোগ কি নাই? আছে। তাহলে
শুধুমাত্র আপনাকে ইমাম হতে হবে, মুফতি হতে হবে, ফকি হতে হবে, এই চিন্তাটা বাদ দিতে হবে, কারণ সবাই এটা হতে পারবে না। এটা নির্দিষ্ট কিছু মানুষ হবে, ঠিক আছে, আর বাকিরা তাদেরকে ফলো করবে। সিম্পল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে ওহী, এর মধ্যে আমাদের মেসেজ আছে, সেটা হলো পড়াশোনা, ইলম অর্জন করতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী পাওয়ার পরে একটু বিচলিত হয়ে গিয়েছিলেন। এটা হচ্ছে ওহীর একটা ভার, ওহীর একটা ওয়েট আছে। কাঁপছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমাকে কম্বল দিয়ে আবৃত করো। সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আছে। আমি আমার নিজের নফসের উপর ভয় পাচ্ছি, আমি নিজের নফসকে নিয়ে ভয় পাচ্ছি। খাশিতু আলা নাফসি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন আপনি ভয় পাবেন না, কারণ আপনি এতিমের খোঁজ খবর নেন, আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি মানুষের কল্যাণ করেন, আপনাকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন না, ইনশাআল্লাহ আপনার কোনো ভয় নাই। ঘরে এমন একজন স্ত্রী থাকলে আপনি ইনশাআল্লাহ অনেক বুস্ট আপ হবেন দিনের পথে কাজ করার জন্য। তাই বিয়ে করার সময় অবশ্যই দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন। এবার আসেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কত ছিল? 40। কোন 25 বছরের সুদর্শন যুবক 40 বছরের মেয়েকে বিয়ে করতে চাইবে, যেটাকে নিয়ে কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচকরা কখনো বলে না? কোন 25 বছরের যুবক 40 বছরের একজন ম্যাচিউরড, তার চেয়ে বয়সে বড় 15 বছরের বড় মেয়েকে বিয়ে করতে? আপনি করবেন কি? করবেন না। কি দেখে করেছেন? তার সততা, তার আমানতদারিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসা করতে পাঠিয়েছিলেন, তার এই সততা আমানতদারিতা দেখে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে প্রস্তাব পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েটাই প্রমাণ বহন করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েটাও করেছেন দ্বীনের জন্য। অবশ্যই ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে, অবশ্যই প্রগাঢ় ভালোবাসা ছিল, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পদ দ্বীনের জন্য ঢেলে দিয়েছেন। দেন নাই? দিয়েছেন। আসেন, তিনি কেমন? ওহী আসছে, তিনি বাসায় ফিরে যাচ্ছেন, তাকে বলা হচ্ছে আপনি ভয় পাবেন না। ওয়ারাকা ইবনে নাফেলের কাছে যাওয়া হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছে যাচ্ছেন, গিয়ে বলছেন আপনার ভাতিজার সাথে কি হয়েছে শুনুন। সব ঘটনা শোনার পরে যখন তিনি শুনলেন যে একজন ফেরেশতা এসেছিল, এসে চেপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, আবার চেপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, 3 বার এই ঘটনা ঘটেছে, তারপর বলেছে পড়ো সূরা আলাকের প্রথম 5 আয়াত। তখন ওয়ারাকা ইবনে নাফেল, তিনি কিন্তু আগের এই যে আসমানি কিতাবগুলো ছিল এগুলোর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি বলেছিলেন যে তোমার কাছে এসেছে সে ছিল নামুস। নামুস মানে জিবরাইল আলাইহিস সালাম। তোমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, এবার তোমার কওম তোমাকে বের করে দিবে। তখন নবীজি বলছেন আওয়া মুখরিজিয়া, তারা কি আমাকে বের করে দিবে? কিন্তু তারা তো আমাকে আল আমিন বলে, আমাকে বিশ্বস্ত বলে, তারা আমাকে কেন বের করে দিবে? এই জায়গাটা ভালো করে শোনেন, তারা আমাকে কেন বের করে দিবে সমাজ থেকে? তারা তো আমাকে আল আমিন বলে। তখন ওয়ারাকা ইবনে নাফেল তিনি বলছিলেন এর পূর্বে যার কাছেই এই ফেরেশতা এসেছে ওহী নিয়ে, তাকেই তার কওম বের করে দিয়েছে। এটা কি বুঝলেন? এর পূর্বে যার কাছেই এই ফেরেশতা এসেছে ওহী নিয়ে, তাকেই তার কওম বের করে দিয়েছে। তার মানে এই যে ওহীর যে বিধানের কথা বলা হবে, এর আলোকে সমাজ সংস্কারের কথা বলা হবে, সবার এটা মনোভূত হবে না, কখনোই হবে না, এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে এর বিরোধিতাও মানুষ করবে। এমনও হতে পারে যে সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করা হতে পারে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করছেন। এই হাদিসটা কোথায় আছে? সহিহ বুখারীর প্রথম দিকে আছে, ওহী অধ্যায় দেখবেন। সহিহ বুখারীর একদম প্রথম দিকে ওহী অধ্যায় আছে। এবার তিনি যখন বিছানায়, আল্লাহ পাক দ্বিতীয় আয়াত নাজিল করছেন, দ্বিতীয় ওহী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে চাদর আবৃত রাসূল আপনি উঠুন এবং সতর্ক করুন। এই উঠুন মানে কি বিছানা থেকে ওঠা, নাকি ওহীর এই দাওয়াতটা নিয়ে মাঠে নামা? কোনটা? এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হচ্ছে আপনি রাসূল, নিশ্চিত হয়ে যান আপনি রাসূল, কোনো সন্দেহ করবেন না, আপনি সর্বশেষ রাসূল, আপনি আমার মনোনীত বান্দা, আপনার কাছে আমি ওহী করেছি, আপনি ওহীটা নিয়ে এখন মানুষকে দাওয়াত দেন। তাহলে দ্বিতীয় কাজ কি আপনার? জ্ঞান অর্জন করার পরে মানুষকে ইসলামের দাওয়াত দেয়া।
সিম্পলি বোঝা যাচ্ছে কি আমার কথা? আচ্ছা, প্রথমে ওহী আসবে, সেই ওহীর চর্চা হবে, পড়াশোনা হবে, জ্ঞান অর্জন করবেন, আমল করবেন। এরপর কি? কুম ফাআনজির, উঠুন এবং সতর্ক করুন। এবার আপনাদের দায়িত্ব হচ্ছে উঠুন এবং মানুষকে সতর্ক করুন। কি থেকে সতর্ক করবেন? জাহিলিয়াত থেকে, আল্লাহদ্রোহিতা থেকে, যত রকম সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, বেশ্যাবৃত্তি আছে, যা আছে দুর্নীতি, সবার এগেনস্টে আপনি মানুষকে সতর্ক করবেন। সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনাকে বলা হয়নি যে কারো গর্দানে আঘাত করো, বলা হয়েছে এখানে? হয়নি। এবার দেখুন, যে মানুষটা ইয়েতিম থেকে এই অবস্থায় আসলেন নবুয়তে, এইটুকু সময়ের মধ্যে আমরা একটু তাকে চিনি, একটু চেনার চেষ্টা করি। তিনি কখনো মিথ্যা বলেন নাই, কাউকে ঠকাননি, প্রতারিত করেন নাই, কারো ইজ্জতহানি করেন না, কথা বললে সত্য কথা বলেন, আমানত দেওয়া হলে তিনি আমানত রক্ষা করেন, এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, একদম যাবতীয় মানবিক গুণাবলীতে পূর্ণ। যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার সমাজের মানুষ তাকে বলা শুরু করলো কাযযাব, মিথ্যাবাদী, সাহের, জাদুকর, ফারিকুল জামাত বিভক্ত করছে। তারপরে আর কি আছে বলেন? মাজনুন, পাগল, অনেক কথা বলা শুরু করলো। কাকে বলা শুরু করলো? একটু আগে যাকে বলছে আল আমিন। তাহলে কারণটা কি? কারণ এই ওহীর দাওয়াত। শুধু তাই না, তার যে চরিত্রে কোনো ত্রুটি ছিল না এটা তো ছিলই না, তার ফিজিক্যাল স্ট্রাকচারেও কোনো ত্রুটি ছিল না। সুবহানাল্লাহ। চমৎকার কোকড়ানো চুল, খুব বেশি কোকড়ানো না, আবার খুব বেশি হেস্টে নিয়ে এসে বলছে কি চাও? সে বলছে আমি পিপাসার্ত, পানি চাই। কারাগারে নিয়ে গিয়ে ওর মুখটা দুজন মিলে খুলে, দুজন দুই থেকে ধরে সোনার কয়েন ঢালা হয়েছে গলার মধ্যে। বলছে খাও, এগুলো পান করো। ওই মঙ্গল কমান্ডার, যে মঙ্গল, ওই যে হালাকু খান নাম শুনেছেন, চেঙ্গিস খান হালাক, ওদের বংশধর। সে বলছিল যে এই যে ধন সম্পদগুলো তোমরা জমা করেছিলে, মুসলিমদেরকে বলছে, মুসলিম খলিফাকে, এই ধন সম্পদগুলো তোমরা যে জমা করেছিলে, এইগুলো যদি নিজেরা জমা না করে তোমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে, তারা আজকে তোমার পক্ষে যুদ্ধ করতো। এখন এগুলো খাও, পানি নাই। মঙ্গল কমান্ডারের কাছে শিক্ষণীয় বিষয় আছে না? যেটা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষে বদদোয়া করেছেন। এই ব্যক্তির সম্পর্কে বদদোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, আমার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে, আমার পোশাক ছিঁড়ে ফেলেছে, আল্লাহ তুমি তোমার জাহান্নামের কুকুরের মধ্যে একটা কুকুরকে দিয়ে খাইয়ে দিও। এই ব্যক্তি সিরিয়ায় গিয়েছিল ব্যবসা করতে, হঠাৎ করে রাত্রেবেলা দেখে চারপাশে বাঘ। আর এগুলো কোনো গাল গল্প নয়, হঠাৎ করে বাঘ চারপাশে। সে বলছে আমি মারা যাবো। তার সঙ্গী সাথীরা বলছে যে আমরা তো এখানে আছি, কোনো সমস্যা নেই, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। সে বলছে না, আমি যা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না। রাতের অন্ধকারে ঠিকই একটা বাঘ এসে তার গলা গর্দান ছিঁড়ে নিয়ে চলে গেছে। ওই যে বদদোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই যে ফল। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন কাবার হাতিমে, সিজদা দিয়েছেন। উকবা বিন আবি মুঈত, একজন কাফের, ওই যে উটের, বড় উটের ঘটনা জানেন না, উটের নাড়ি ভুড়ি নিয়ে এসে তার গর্দানে গলায় চাপিয়ে দিল, আর পা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালটাকে ঠাসা দিয়েছিল, যাতে প্রায় তার চোখ বের হয়ে আসতেছে এমন একটা অবস্থা। যদি কাউকে এভাবে চাপ দেওয়া হয় খুব জোরে, চোখটা লাল হয়ে যাবে না? এইভাবে স্পষ্ট লেখা আছে সিরাতের গ্রন্থগুলোতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থা থেকে উদ্ধার করলেন তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী প্রচন্ড কষ্ট পেলেন এই দিন, প্রচন্ড কষ্ট, এবং হাত তুলে তিনি একটা একটা করে নাম উল্লেখ করতে থাকেন। আল্লাহ, আবু জাহেল ইবনে হিশাম, উকবা বিন আবি মুঈত, উতবা, শাইবা, রাবিআ, নাম উল্লেখ করতে থাকলেন। আল্লাহ এদেরকে তুমি ছেড়ো না, এদেরকে দেখে নিও। নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো। সেই মানুষ যদি বদদোয়া করে নাম ধরে, তাদের কি অবস্থা হবে এবার চিন্তা করেন। সেই মানুষের শান, তার মর্যাদা, তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, কটূক্তি করে, তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করেন। দুনিয়াতে হয়তো কিছু হবে না, হয়তো পার পেয়ে যাবে। এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয়। আর মুসলিমরা এখন দুর্বল, তাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন কোনো অপশনও নাই। দোয়ার অনেক অনেক ক্ষমতা আছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, এই 10 জন ব্যক্তির লাশ বদরের প্রান্তরে পাওয়া গেছে। আবু জেহেল দেখবেন বদরের নিহত হয়েছে, উতবা, শাইবা সবগুলা বদরের কূপে। এবং কূপে যখন তাদেরকে ফেলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের পাশ দিয়ে যাওয়ার সময় বলছিলেন, তোমরা কি তোমাদের জাযা পেয়ে গেছো? তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো মাইয়িত, তারা তো শুনতে পাচ্ছে না, আপনি কার সাথে কথা বলছেন? নবীজি বললেন, অবশ্যই তারা আমার কথা শুনছে। আরেকজন ব্যক্তি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই কবিতা, গল্প, নৃত্য, মেয়েদেরকে নাচাতো, এসব তৈরি করতো, মক্কা ছড়াতো। তার নাম আশনাক বিন শরীফ। একটু বৃদ্ধ লোক ছিল, বুদ্ধিজীবী টাইপের, খুব পণ্ডিত। তো এই কাজ করতে থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছিলেন, প্লেগ, বসন্ত, গায়ে পচন ধরার মধ্য দিয়ে লোকের মৃত্যু হয়েছে। আরো আছে, বলতে গেলে অনেক সময় চলে যাবে, আপনাদের খুতবার সময় খুব শর্ট। আমি অন্য টপিকে যেতে যাচ্ছি। আমি বলতে যাচ্ছি, এই আইয়ামে জাহেলিয়াত থেকে এটা চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় এই 23 বছরে মোট 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? এবং তাকে এই 23 বছরের নববী জীবনে প্রায় 15টা গালি খেতে হয়েছে। সাহের, জাদুকর, কাযযাব, মহামিথ্যাবাদী, ফারিকুল জামাআহ, জামাত বিভক্তকারী, ঐক্য বিনষ্টকারী, অনেক কথা শুনতে হয়েছে, 15টার মতো। কাবা ঘরে যখন তিনি তাওয়াফ করছেন মক্কা বিজয়ের পর, তখনও তাকে চোরাগোপ্তা হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তিনি বসে আছেন, তার সামনে তরবারি নিয়ে গেছে, আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তিনি বলেছেন, তরবারি কি জন্য এনেছো? আমাকে হত্যা করার জন্য। সাথে সাথে সে মুসলিম হয়েছে। ইহুদিরা ডেকেছে, এই যে বনু নাজির গোত্র, যাদের ঘটনা সূরা হাশরের মধ্যে বর্ণিত আছে। সূরা হাশরের পিছনে দেখবেন বনু নাজিরের ঘটনা আছে। বনু নাজির এরা ডেকেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, চুক্তি নিয়ে আমরা কথা বলবো, আমরা শান্তি নিয়ে কথা বলবো, এই জন্য ডেকেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গিয়েছেন, দেয়ালের পাশে বসেছেন, উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তিনি সেখান থেকে চলে গেছেন। প্রায় 16 বার, আমার ছোট্ট গবেষণা, সিরাতের বইগুলো পড়ে দেখেন, প্রায় 16 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাকে জীবিত অবস্থায় প্রায় 15টা গালি খেতে হয়েছে। কিন্তু প্রত্যেকটা বিষয়ের রিফ্লেকশন একই রকম ছিল না। মাক্কি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড সবর এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন, দোয়া করেছেন, বদদোয়া করেছেন, হেদায়েতের দোয়া করেছেন। কিন্তু মাদানী জীবনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা স্টেটের প্রধান, রাষ্ট্রপ্রধান, তার কাছে ইকোনমিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, সামরিক পাওয়ার সবকিছু আছে, একটা সুপার পাওয়ারের মতো, ঠিক তখন তিনি এই অপবাদগুলো সহ্য করেন নাই। একজন ব্যক্তির নাম কাব বিন আশরাফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ওকে মেরে চলে আসো। সাহাবীগণ এই মিশনটা বাস্তবায়ন করেছেন। পরে আরেকজন ছিলেন সাল্লাম বিন হুকাইল, আর এক ইহুদি নেতা। নবীজি একদিন বলেন, আমাকে কষ্ট দিয়েছে, কে আছো আমার মনে শান্তি দিতে পারো? 3 জন সাহাবী চলে গেলেন। খায়বারের দুর্গের মধ্যে ঢুকেই তার কেসাস করা হয়েছে। সবসময় রিফ্লেকশন একই রকম ছিল না। মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের দিন তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমভাবে, শুধু কয়েক শ্রেণীর মানুষ বাদ দিয়ে। যার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন বিভিন্নভাবে কথা, গান, লেখা, নর্তকী বিভিন্নভাবে তাকে কষ্ট দিত। ইবনু খাতাল নামে একজন ব্যক্তি ছিল, সে কাবা ঘরে গেলাফ ধরে ঝুলেছিল। ওই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেছে। আমি আপনাদেরকে বলছি না যে এটা সলিউশন, আমি এটা বলছি না আপনাদের। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, জীবিত অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 15টা গালি খেতে হয়েছে, তাকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সবসময় তার রিফ্লেকশন একই রকম ছিল না, প্রতিক্রিয়া একই রকম ছিল না। যখন মাক্কি যুগ, মুসলিমদের অবস্থা দুর্বল, মুসলিমদের হাতে কোনো রকম ক্ষমতা নেই, আলাদা রাষ্ট্র নেই, কোনো ইকোনমিক বেস নাই, আমরা সেখানে অনেকটাই দুর্বল, বেশ দুর্বল। বরং সেখান থেকে হিজরত করে চলে যেতে হয়েছে মদিনায়, তাই নয় কি? সেক্ষেত্রে ওই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম সামরিক এগ্রেশন নেন নাই, কোনো রকম সামরিক বা আঘাতের বদলে আঘাত, এই টাইপের কোনো কনক্লুশনে তিনি যাননি। সবর করেছেন, বদদোয়া করেছেন। ঠিক যেমন আমি বললাম, আমাদের করণীয় এখন এটাই, সবর করতে হবে, আপনাকে বদদোয়া করতে হবে,
আপনি নিজের রাসূলের আদর্শের উপর থেকে দেখাবেন ইত্যাদি ইত্যাদি। এখন আপনার সেই ক্ষমতা নাই, সিম্পল। এখন আপনি এরকম কোন ইনিশিয়েটিভ নিতে যাবেন না। এই অবস্থায় আপনি এরকম কোন ইনিশিয়েটিভ নিতে যাবেন না যেমনটা নবীজি মদিনায় নিয়েছিলেন। তাহলে মুসলিমরা উল্টা ক্ষতির মধ্যে পড়তে পারে, বরং জমিন মুসলিমদের জন্য আরো সংকুচিত হয়ে আসতে পারে। কিন্তু মদিনার যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সেরকম ক্ষমতা ছিল, তখন তিনি অ্যাকশন অন্যরকম নিয়েছেন। যদি কখনো এই জমিনে আল্লাহ পাক ইসলামকে আবার সেই জায়গায় নিয়ে যান, তখন সেই অ্যাকশন নেওয়া। চোরের যে হাত কাটে, চুরি করলে হাত কেটে দেওয়া হয়, এটা কি আপনি এই ধরনের কোন সিচুয়েশনে বাস্তবায়ন করতে পারবেন? পারবেন না, সিম্পল, বিকজ এটা ইসলামিক স্টেট নয়। যদি কোনো জায়গায় আল্লাহ পাক পৃথিবীর কোনো জায়গায় ভবিষ্যতে কোথাও এরকম কোন স্টেট কায়েম করেন, আল্লাহ চাইলে করতে পারেন, আল্লাহ চাইলে পারেন, যেটা এখন মোটামুটি বলতে গেলে সারা বিশ্বে কোথাও নাই। যেখানে যেখানে আছে একটু আয়ু আসে, আমার কাছে এটা আয়ু আসে। কারণ চোরের হাত কেটে যদি আমি ইহুদিদের সাথে বন্ধুত্ব করি, তাহলে এটা কতটুকু ইসলামিক রাষ্ট্র হলো সেটা আল্লাহ ভালো জানে। কথা বুঝতে পারছেন? চোরের হাত কাটলাম ঠিকই, কিন্তু আমি এদিকে আমার ইকোনমিক সেকশনে, সামরিক সেকশনে সব ইহুদি খ্রিস্টানদের সাথে আমি বন্ধুত্ব করে রেখেছি, এটা কতটুকু ইসলামিক স্টেট আল্লাহ ভালো জানে। যাই হোক, ওদেরকে নিয়ে মাথা ব্যথা নেই। বিষয়টা হচ্ছে, যদি কখন আল্লাহ পাক এমন কোন জায়গা দেন মুসলিমদেরকে ভবিষ্যতে, তখন চোরের হাত ঠিকই কাটা হবে, তখন ব্যভিচারের শাস্তি ঠিকই দেওয়া হবে, জিনার জন্য বেত্রাঘাত করা হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটা তো আপনি এখন করতে পারবেন। তাই এখন কোন আত্মঘাতী অবস্থায় যাবেন না, এটা সবচেয়ে বড় কথা। আমার সবচেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, চারপাশে হবে। এমন কোন আত্মঘাতী পদক্ষেপ নেবেন না যাতে ইসলাম আরো সংকুচিত হয়, মুসলিমদের অবস্থা আরো খারাপ হবে। এখন কি করবেন সেটা আমি আগে বলছি। প্রথম কথা হচ্ছে, এখন আপনাকে আমাকে নিজেকে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর দাঁড়াতে হবে। আমি প্রতিদিন ক্লিন শেভ করি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটূক্তি করেছে, তাকে নিয়ে আমার মাথা ব্যথার শেষ নাই। আগে নিজের গালে দাড়ি নিয়ে আসো তুমি। আমি 5 ওয়াক্ত সালাতই আদায় করি না, ইসলামকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, আমি এমন শোডাউন শুরু করি যাতে মনে হয় আমি একমাত্র পাক্কা মুসলিম, আর কেউ মুসলিমই না। আগে নামাজ পড়েন 5 ওয়াক্ত, নবীর সুন্নাহগুলো নিজের উপর আগে ইমপ্লিমেন্ট করেন, নিজের উপর আগে বাস্তবায়ন করেন। সবার আগে এটা কাজ আমাদের। দ্বিতীয় কাজ কি? নিজের পরিবারের মধ্যে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে সেটা বাস্তবায়ন করা। এটা এখানে তো কেউ আপনাকে চাপ প্রয়োগ করছে না। আপনি চাইলে আপনার পরিবারটাকে ইসলামিক পরিবার হিসেবে গড়ে তুলতে পারেন। এটা আপনার প্রথম দায়িত্ব, প্রথম দিকে কাজ। এইটা না, মাঝামাঝি, ন্যাচারাল, কুচকুচে কালো, চোখগুলো বড় বড় ডাগর চোখ, চোখের মণিগুলো বড় কালো কুচকুচে, ব্রুগুলো একদম জোড়া করা, সুন্দর আর্ট করা, সুন্দর। তারপরে গাল মাংসল পরিপূর্ণ, দাড়ি কালো, দাড়ি লম্বা, এবং ইন্তেকালের সময় তার মাত্র 17 কি 18টা দাড়ি পেকেছিল, বাকি সব দাড়ি কাঁচা ছিল। কাঁধ চওড়া মানে বুক বড়, এখান থেকে ডোরা কাটা লোমের দাগ চলে গেছে নাভি পর্যন্ত। যখন চাঁদনি রাতে তিনি লাল জামা পরেছিলেন, তখন মানুষ বলতো যে চাঁদ বেশি সুন্দর না, তিনি বেশি সুন্দর, এটা আমরা কম্পেয়ার করতে পারতাম না। হাতের তালুগুলো ছিল নরম তুলতুলে, মাংসল তুলতুলে নরম। ঘাম, এই যে ঘামছি, এই ঘাম দিয়ে সুগন্ধ বের হতো, মানুষ মনে করবে আনসাইন্টিফিক মনে করবে। শোনেন, আপনি পাপ করা ছেড়ে দেন, দেখবেন আপনার গা থেকেও কম দুর্গন্ধ বের হবে। জানেন, আমল সে হি জিন্দেগি বানতি হ্যায়, কথা আছে। পাপ করা ছেড়ে দেন, দেখবেন আপনার গা থেকে অনেক দুর্গন্ধ কম আসছে। এটা আমি বুঝাতে পারবো না, এটা মারেফতের কথা, এটা বোঝানো যাবে না। আপনি বুঝতে পারবেন। কিছু বিষয় আছে যেগুলো আসলে বোঝানো যায় না, স্বপ্ন, রূহ, এগুলো আমরা বুঝাতে পারবো না, আত্মার ব্যাখ্যা বোঝাতে পারবেন না। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম দিয়ে সুগন্ধ বের হতো, থুতু ফেলছেন, এটা দিয়ে সুগন্ধ বের হচ্ছে। তারপরে বুক শক্ত, হাড় হাড্ডিগুলো প্রচন্ড শক্ত, পা
মাংসল। হাঁটতেন মনে হতো যে উপর থেকে একটু নিচে হাঁটছেন, ঝুঁকে ঝুঁকে হাঁটছেন, এমন মনে হতো। যখন কারো দিকে তাকাতেন পূর্ণ মনোযোগ দিয়ে তাকাতেন। যেখানে বসতেন আত্মবিশ্বাসের সাথে বসতেন। যখন কথা বলতেন খুব বেশি বলতেন না, আবার খুব কম বলতেন না, মাঝামাঝি কথা বলতেন, যেন মনে হতো মুক্তা ঝরছে কথা দিয়ে। একটা বইয়ের নাম বলছি আমি, শামাইল তিরমিজি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, যার ঘরে এই বইটা আছে তার ঘরে যেন স্বয়ং নবীজিই আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সমস্ত বিষয়ে লেখা আছে সুন্দর করে হাদিস দিয়ে, তার পুরো অবয়ব গঠন। আর চরিত্র তো বলার অপেক্ষা রাখে না। আমরা ইউসুফ আলাইহিস সালামের কথা জানি, তাই না? ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য দেখে মেয়েরা হাত কেটে ফেলেছে নিজের অজান্তে, তাই না? আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য আর চরিত্রের সৌন্দর্য দেখে সাহাবীরা বদর উহুদ খন্দকে শহীদ হয়ে গেছে, গর্দান নামিয়ে দিয়েছে। আসুন, এই মানুষটা এখন দাওয়াতি কাজ করছেন, সবাই বলছে কাযিব, কাযযাব, ফারিকুল জামা, মজনুন ইত্যাদি ইত্যাদি। এবার মানুষ তাকে গালি দেওয়া শুরু করছে, তাকে আঘাত করা শুরু করছে, নামাজ পড়লে গায়ের উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে, কাবা ঘরে ঢুকতে দিচ্ছে না, সামাজিক বয়কট করছে, এদিকে আসতে পারবে না, তোমাদের সাথে বিয়ে হবে না, তোমরা শিয়ারে আবু তলেবে গিয়ে থাকো। ওখানে 3 বছর তারা গাছের ছাল পাতা গিয়ে থাকছেন। এই মানুষটাকে বলা হচ্ছে আনদির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও। তাহলে দাওয়াতের প্রথম স্টেজ কি? আপনি আপনার নিজের পরিবারকে আগে দাওয়াত দিবেন। দেখেন তিনি প্রথমে কাদেরকে দাওয়াত দিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু, ছোট বাচ্চা। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, স্ত্রী, আপন স্ত্রী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অনেকটা মিলেমিশে ছিলেন তিনি তার সাথে অনেক দিন। বলতেন যদি কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম তোমাকে করতাম। উসমান রাদিয়াল্লাহু আনহু, বেলাল আল হাবাশি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আউফ, তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসির পরিবার, খাব্বাব। এই যে মানুষগুলো, অর্থাৎ যারা কাছের মানুষ, জাফর ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, এই সাহাবীদেরকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার তারা দাওয়াত কবুল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে আরো অনেক মানুষ ইসলাম কবুল করলেন। ইসলাম তাহলে প্রথম শিখলেন কি? আপনি আপনার কাছের মানুষকে ইসলামের দাওয়াত দিবেন। আগে আপনাকে সমাজে নামতে বলা হয়নি, আগে নিজের পরিবারটা ঠিক করেন, আপনার পরিবারের মধ্যে ইসলামটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তাহলে প্রথমে পড়াশোনা, জ্ঞান অর্জন, আমল, দাওয়াতি কাজ, পরিবার, তারপরে আসেন। এবার আস্তে আস্তে যখন দাওয়াত বাড়তে থাকলো তখন অত্যাচার বাড়তে থাকলো। অত্যাচারের তো কোনো সীমা নাই। রোদের মধ্যে নিয়ে যে পিটানো হচ্ছে, পাথর চাপা দিয়ে রাখা হচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আবু জেহেল বর্ষা নিক্ষেপ করে হত্যা করে ফেললো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আবু জেহেল আঘাত করেছিল, তার গায়ে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে। কত কি করা হচ্ছে। অস্ত্র হাতে নিয়েছিলেন? নেন নাই। এখানে আপনাদেরকে শিখতে হবে, ওখানে কিন্তু অস্ত্র হাতে নেওয়ার কোনো সিচুয়েশন ছিল না। এই কারণে সেখানে সশস্ত্র যুদ্ধের কোনো আয়াত নাজিল হয়নি। সিচুয়েশন না বুঝেই যখন মুসলিমরা এই কাজগুলো করে তখন ইসলামের জমিন সংকুচিত হয়ে যায়। ওই জায়গায় যদি এরকম কোনো বিধান আসতো তাহলে ওই সাহাবীরাও আর অস্তিত্ব থাকতো না। এবার আসেন, তারা সবর করলেন, ধৈর্য ধরলেন, দাওয়াতি কাজ অব্যাহত রাখলেন। একটা মার্কাজ তৈরি করলেন, তার নাম দারুল আরকাম। কি নাম? আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসায় দিনের চর্চা করা হতো। দেখেন ওই সময় কিন্তু দারুল আরকামে দিনের চর্চা হচ্ছে, এখানে আবু জেহেল, আবু লাহাব বাধা দেয়নি। একটা অমুসলিম রাষ্ট্রে, ওটা তো অমুসলিম রাষ্ট্রই মক্কা, আবু জেহেল, আবু লাহাব, তাদের কর্তৃত্ব চলে সেখানে দারুল আরকাম নির্মাণ করা হয়েছে, একটা পড়াশোনা করার জায়গা, দিন তালিমের জায়গা। সেখানে আবু জেহেল, আবু লাহাব কিন্তু কখনো বাধা দেয়নি। আপনি এমন অনেক মুসলিম কান্ট্রি এখন দেখবেন যেখানে ইসলামের চর্চার জায়গাগুলো সব বন্ধ করে দেওয়া। আমি আরেকটা জিনিস নোটিস করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 9 বছরের বিয়ে নিয়ে অনেক কথা হয় না? খেয়াল করে দেখেন, তার এই বিয়েটা নিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কোনো কথা বলেনি। কখন বলেছে? কোনো হিস্ট্রিতে আছে যে আবু জেহেলের বিরোধিতা করেছে, আবু লাহাব এটা নিয়ে কটূক্তি করেছে? এর দুইটা অর্থ হতে পারে, আমার ধারণা এর দুটো অর্থ হতে পারে। এক, এটা আসলে হয়ই নাই, হতে পারে।
দুই, এটা ওই সময়কার ট্রেন্ড ছিল, সবাই এরকমই করতো, এই জন্যে এটা নিয়ে বলার কিছু ছিল না। তারা তো তাকে কাজ্জাব বলছে, মিথ্যাবাদী, প্রতারক, সাহের, জাদুকর, জামাত বিভক্তকারী, পাগল, এগুলো বলছে। কি বলতে বাকি রেখেছে তাকে, তাই নাকি? আবু জেহেল, আবুল আহাবরা। কিন্তু আবু জেহেল, আবুল আহাবরাও তখনও 9 বছর নিয়ে কোনো কথা বলেনি। তার মানে দুটো অর্থ হতে পারে। একটা অর্থ হচ্ছে হয় এই ঘটনা ঘটেই নাই, দুই, এটা ওই সময়কার সামাজিক ট্রেন্ড ছিল, সবাই এরকমই করত, এটা কমন ছিল, তাই কেউ কথা বলেনি। কোনটা বেশি সম্ভাবনা বেশি? দ্বিতীয়টা। কারণ আমরাও দেখেছি আমাদের নানি, আমাদের তাদের দাদি ইত্যাদি, তাদের অনেক কম বয়সে বিয়ে হয়েছে। যাই হোক, ওইটা আমাদের টপিক না। আসুন এবার ওয়াইনদির আশিরতাকাল আকরাবিন, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও। সবাইকে তিনি সাফা পর্বতের পাদদেশে দাঁড় করালেন। কোথায়? সাফা। সাফা কি সাই করেছেন? সাফা মারওয়া কখনো হজ উমরা করেছেন? আল্লাহ পাক তৌফিক দান করুন আমাকে, আপনাকে, সবাইকে, যেন আমরা শীঘ্রই হজ করতে পারি। তো সাফা মারওয়ায় যখন সাফা পর্বতের পাদদেশে সবাইকে জড়ো করলেন, এবার আত্মীয়দেরকে ডেকে তিনি বলছেন, আমি যদি বলি যে এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী অপেক্ষা করছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আত্মীয়দেরকে বলছেন। আত্মীয়রা বলছে অবশ্যই বিশ্বাস করবে, কারণ কখনো তোমাকে আমরা মিথ্যাবাদী পাইনি। এবার তিনি বলছেন, তাহলে আমার কথা শুনুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। শুধু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা সফল হয়ে যাবেন। তখন সবাই সমস্বরে বলে উঠলো যে এই কথা বলার জন্যে আমাদেরকে জমা করেছো? তখন আবু লাহাব ঢিল নিক্ষেপ করেছিল, তখন সূরা নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাহলে আত্মীয় স্বজনরাও ইসলাম কবুল নাও করতে পারে আপনার দাওয়াতে। তাই যখন আপনি এই ওহীর দাওয়াত দিয়ে মাঠে নামবেন, তখন কাছের মানুষরা আপনার সাথে না থাকতে পারে, কিন্তু আপনাকে আপনার কাজ করতে হবে। সিম্পল। এটা এখন হচ্ছে না? অনেক কাছের মানুষ দিন পালন করার কারণে আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে না? এটা চিরায়ত সুন্নাহ। দাড়ি রাখছেন, কটূক্তি করছে আপনাকে, আপনি হতাশ হচ্ছেন, ফ্যামিলি সাপোর্ট করছে না, কেউ ইসলামিক বই পড়তে দিচ্ছে না, টাকনুর উপর কাপড় পরলে সবাই বাঁকা চোখে দেখছে, সুবহানাল্লাহ। এটা কিন্তু চিরায়ত একটা ট্রেন্ড। এতে হতাশ হবেন না, কারণ আপনি করছেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে জাযা দিবেন ইনশাআল্লাহ তাআলা। এবার দুজন ব্যক্তি ইসলাম কবুল করলেন, যাদের ইসলাম কবুলের মধ্য দিয়ে ইসলামটা শক্তিশালী হলো। তাদের দুজনের নাম কি? ওমর ইবনুল খাত্তাব, হামজা রাদিয়াল্লাহু আনহু। আমি একটু শর্ট করে নিয়ে আসছি, একটু ধৈর্য দিয়ে বসেন, কথাবার্তা বলেন না। দুজন ব্যক্তি, ওমর ইবনুল খাত্তাব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তারা ইসলাম কবুল করলেন। ইসলাম কবুলের ঘটনা আমি আগের অনেক লেকচারে বলেছি, আজকে রিপিট করছি না। তারা ইসলাম কবুল করার পর ইসলাম শক্তিশালী হলো এবং প্রকাশ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর নাই? আলাইসুল মুশরিকিন, তারা কি মুশরিক নয়? তাহলে কেন আমরা দারুল আরকামেই চর্চা করব, আমরা প্রকাশ্যে কাবা ঘরে নামাজ আদায় করব। তখন প্রকাশ্যে কাবা ঘরে নামাজ আদায় শুরু হলো। হামজা রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, এসে বললেন, ইয়া ইবনা আখি, হে আমার ভাইয়ের ছেলে, কুনতু আনসুরুকা লিল হামিয়া, আমি তোমাকে এর আগে রক্তের সম্পর্কের কারণে সাহায্য করতাম। আলান আনসুরুকা লিল ইসলাম, আজকে থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করব। তারা ইসলাম কবুল করলেন, ইসলাম শক্তিশালী হলো এবং প্রকাশ্যে দাওয়া শুরু হলো। তাহলে এখানে কি শিখলেন? দাওয়াত দিতে 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 এমন কিছু মানুষের মধ্যে ইসলাম পৌঁছে যাবে ইনশাআল্লাহ, যারা অনেক শক্তিশালী, যাদের কথা মানুষ শুনবে। এই জন্য দাওয়াত সবাইকে দিতে হবে। তাদের মধ্যে দেখবেন ওমর, হামজা, খালিদ এর বের হয়ে আসবে, এবং তারা যখন ইসলাম কবুল করে ইসলামের প্রচার করবে, তখন দেখবেন ইসলাম শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক যেন ওদেরকে ঈমানও দান করেন। দোয়া করবেন যে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদের সবাইকে ঈমানও দান করেন, যাতে আল্লাহর দেয়া ক্ষমতা তারা আল্লাহর দ্বীনের স্বার্থে ব্যয় করতে পারে। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আমরা দোয়া করি, আমিন। এরপর আরও অত্যাচার বাড়লো, এবার জুলুম হচ্ছে দুর্বলদের উপরে। তখন নবীজি বললেন, তাহলে এখন তোমরা মক্কায় থেকো না, চলে যাও হাবাসায়। হাবাসা মানে আবিসিনিয়ায়। আবিসিনিয়া একটা বাদশা ছিলেন, তার নাম বাদশাহ নাজাশী, যিনি একজন খ্রিস্টান ছিলেন, তারপরে একজন সৎ খ্রিস্টান ছিলেন। আমাদের এখনকার পশ্চিমাদের মতো নয়, কথা বুঝতে পারছেন? পশ্চিমাদের মতো ছেলে ছেলে বিয়ে করা খ্রিস্টান না, তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন। তার সামনে মুসলিমরা যখন এসেছে, তিনি বলেছেন, তোমাদের কাছে কি নাজিল হয়েছে?
জাফর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল কোরআন, তিনি বলছেন কোরআন কি শোনাতে পারো? তখন তিনি সূরা মারিয়াম তেলাওয়াত করে শোনালেন। তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো, দাড়ি পর্যন্ত ভিজে গেল। এবং তিনি বললেন ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই কোরআন, ওয়াল্লাযী জাআ আলা ঈসা ইবনে মারইয়াম, এবং ঈসা আলাইহিস সালামের উপর যা এসেছিল, এই দুইটা হচ্ছে লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা, এটা একটা আলোর দুটো কিরণ মাত্র। কথা কি বুঝতে পারছেন? তিনি বললেন যে ঈসা আলাইহিস সালামের উপর যা এসেছে তাওরাত, ইনজিল এবং আল কোরআন, এটা আলাদা নয়, বরং একই উৎস থেকে এসেছে। তিনি এমন স্টেটমেন্ট দিলেন। পরে তিনি ইসলামও কবুল করেছিলেন এবং তার ইন্তেকাল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন। সুবহানাল্লাহ। তিনি ডাবল নেকি পেয়েছেন, আগের নেকি এবং এই নেকি সব। তাদের কথা সূরা তওবার মধ্যেও আছে। আসুন তাহলে প্রতিকূল পরিবেশে করণীয় একটা পেলেন, যেখানে ভালো সিচুয়েশন চলে যেতে বলেছে, ওখানে যেখানে পরিস্থিতি খারাপ সেখানে অরাজকতা সৃষ্টি করা ইসলাম শিখায় নাই। তোমাদেরকে আবু জেহেলরা অত্যাচার করছে, চলে যাও আবিসিনিয়ায়, ওখানে গিয়ে থাক। বাকি সাহাবী যারা শক্তিশালী তারা মক্কায় ছিলেন। এবার নবীজি গেলেন তায়েফে, যে তায়েফবাসী যদি ইসলাম কবুল করে তাহলে একটা সাপোর্ট পাবো। তায়েফে 3 জন বড় বড় নেতা ছিল, তার নাম হচ্ছে আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ, আর একজন হচ্ছেন হাবিব বিন আমর। এই 3 জন, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ, হাবিব বিন আমর, 3 জন তায়েফের বড় বড় নেতা। তায়েফবাসী ইসলাম তো কবুল করলোই না, আপনারা জানেন কি করেছে, বরং ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। তারা পাথর নিক্ষেপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? রক্তাক্ত করলেন। তিনি ওই আঙ্গুর বাগানে বসে ওই মাজলুমের দোয়া করলেন, আল্লাহ হয়তো আমি অক্ষম, আমার অক্ষমতার কারণেই হয়তো ফলাফল পাই নাই, আল্লাহ আমাকে শক্তিশালী করো। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, সাথে আরেকজন ফেরেশতাকে নিয়ে এসেছেন যার নাম মালাকুল জিবাল। মালাকুল জিবাল মানে কি? পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা। এবং বলেছেন আপনি যদি চান এই 2 পাহাড়ের মাঝখানে ফেলে এই তায়েফবাসীকে আমরা পিষে দেব, তারা আপনার সাথে যা করেছেন আল্লাহ পাক দেখেছেন। তো আমরা হলে অবশ্যই বলতাম তাড়াতাড়ি করেন, এক্ষুনি করেন, তাই না কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল আরজু, বরং নবীর সুন্নাহর উপর থেকে মানুষকেও সুন্নাহর দিকে ডাকা, এটা কাজ। নবীর আদর্শে নিজে আগে এস্টাবলিশ হয়ে দেখানো যে এটাই নবীর সুন্নাহ। আজকে আমাদেরকে দেখলে অনেক সময় মানুষ বাজে মন্তব্য করে, মুসলিমরা যে মাপে কম দিচ্ছে, মুসলিমরা মজুদ করছে, মুসলিমরা সুদ খাচ্ছে, মুসলিমরা ঘুষ নিচ্ছে, মুসলিমরা দুর্নীতি করছে, মুসলিমদের দিকে আঙ্গুল তুলছে সবাই। এই জিনিসগুলো কি নবীর আদর্শ? আমরা তো নিজেরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অ্যাপ্রোপ্রিয়েটলি থাকতে পারছি না, তাহলে আমরা কি সত্যিকার অর্থেই আদর্শ উম্মাহ হতে পেরেছি? আমাদের প্রথম কাজ আগে এইটা, আগে নিজের উপর এটা ইমপ্লিমেন্ট করা। দেখবেন এভাবে যখন আমরা প্রত্যেকেই নবীর সুন্নাহ মেনে চলবো, জীবনে, পারিবারিক জীবনে, ইবাদতে, অর্থনীতিতে, সমাজে, চলাফেরায়, মুআমালাতে, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আস্তে 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 দেখবেন পরিবেশ পরিস্থিতি সব পরিবর্তন হবে। তাই প্রথম নসিহত, অনেকেই কিছু উগ্রপন্থী কমেন্ট করে থাকেন ফেসবুকে, এটা ওইটা, এগুলোতে যাবেন না প্রিয় ভাইয়েরা। এগুলো আমাদের দিনের জন্য উল্টা ক্ষতি ডেকে আনবে। এবং যারা ইচ্ছাকৃতভাবে মুসলিমদেরকে উস্কায়, তারা চায় যে মুসলিমরা এমন কোনো কাজ করুক যাতে তারা মুসলিমদেরকে ডমিনেট করার কোনো সুযোগ খুঁজে পায়। আত্মঘাতী কোনো পদক্ষেপে যাবেন, এটা আমার প্রথম নসিহত। এবার আসেন আমরা কয়েকটা পয়েন্টে দেখাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কেমন চরিত্রের মানুষ ছিলেন, কি করেছেন, এবং দিন শেষে তিনি কি পেয়েছেন, আমাদেরকে কি দিয়ে গেছেন, এবং আমাদের বেসিক্যালি তার জীবনে নিয়ে কি কি কাজ করা দরকার। আমি জাস্ট এতটুকু কথা বলে আজকে শেষ করব। আমি একটা পয়েন্ট দিয়ে শুরু করছি। 1 নাম্বার দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে ছিলেন, আইয়ামে জাহিলিয়াত বলি না আমরা, কেন বলি? কারণ সেখানে জাহিলি কাজ হতো। এই তো জাহিলি কাজ মানে অজ্ঞতাপূর্ণ কাজ, মূর্খতাপূর্ণ কাজ। তাহলে জাহেলকে যে জাহিলিয়াতের কাজ করে সেই জাহেল, আলেমকে যে ইলম অনুযায়ী আমল করে সে আলেম, একইভাবে জাহেল সে যে জাহিলিয়াতের কাজ করে। আইয়ামে জাহিলিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হচ্ছেন বা নবী হওয়ার আগে পরের সময়টা আপনি একটু সিরাত ঘাটাঘাটি করে দেখেন, দেখবেন ওখানে মেইন সমস্যা ছিল শিরক, আল্লাহ পাকের একত্ববাদের সাথে শিরকের মিশ্রণ 1 নাম্বার। 2 নাম্বার ছিল রিবা, সুদ। সমাজের ইকোনমি পুরো সুদ ভিত্তিক ছিল।
3 নাম্বার দেখবেন মাদক, খামার, খালি মাদকের ছড়াছড়ি। 4 নাম্বার দেখবেন এই যে নারী জাতির ফিতনা, নারীর অবমাননা। নারীকে মোটেই মূল্যায়ন করা হতো না। তবে এতটুকু বলে নেই, ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে। ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে, কিন্তু ওদেরকে অধিকার দেওয়া হতো না, বৈবাহিক অর্থনৈতিক অধিকার দেওয়া হতো না। জেনা ছিল বেশি, ব্যভিচার ছিল বেশি, জুয়া এগুলো বেশি ছিল, এবং গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব সংঘাত বেশি ছিল। এখন আপনি একটু ঠান্ডা মাথা চিন্তা করেন যে এই প্রত্যেকটা প্রবলেমস এখনকার বিশ্বে নাই? ওই জাহিলি যুগের চেয়ে বেশি আছে না কম আছে? এখন তাহলে কোন যুগটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলবো? ওই যুগটাই কি শুধু আইয়ামে জাহিলিয়াত, নাকি আবার জাহিলিয়াত ফিরে এসেছে? প্রতিটা জায়গায় আপনি ঘেটে দেখেন শিরকের ছড়াছড়ি আছে। ইভেন মুসলিমদের মধ্যেও আছে, মুসলিমদের ভিতরেও শিরক আছে। প্রতিটা ডিপার্টমেন্ট ঘাটেন রিবা আর রিবা। সুদ ছাড়া আমরা চলতে পারি না। সুদ খাবো আর বলবো যে নবীকে গালি যারা দিয়েছে ওদেরকে হত্যা করো, এই কথা বলছি, তাই না? নিজে আবার সুদখোর। তুমি নিজেই তো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছো। আল্লাহ পাক কি বলেছেন? যে ব্যক্তি সুদ ছাড়ছে না সে কার সাথে যুদ্ধ করছে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। তাহলে কোন মুখ নিয়ে আমি কথা বলতে পারি যখন আমি নিজেই রিবা খাই? পরিবর্তনটা কোথায় দরকার ভাই? নিজেদের আগে না? আচ্ছা, এখন দেখেন সারা ওয়ার্ল্ড রিবা কেন? আমি এটা নিয়ে এখন ব্যাখ্যা করতে যাচ্ছি না। এরপরে মাদক, আপনারাই ভালো জানেন যে প্রত্যেকটা যুব সমাজের এই যে সেক্টর, স্কুল লেভেলের বাচ্চারা পর্যন্ত এখন ভয়াবহ সব মাদক সেবন করছে। এগুলো নামও শুনিনি আমরা কখনো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের যত কাজ করছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, তাও মাদক থামাতে পারছে না। প্রশাসনের লোকজন মাদকের পিছনে রেড দিতে দিতে, মিশন চালাতে চালাতে ক্লান্ত হয়ে যাচ্ছে। একটাকে ডিফেন্ড করছে, আরেকটা নতুন মাদক আসছে। দেখবেন এগুলো কি পরিকল্পিত না? একটা যুব সমাজকে ধ্বংস করার জন্য। দেখেন ওই জাহেলিয়াত এখন নাই। নারীর যে ফিতনা, অবমাননা, এটা কি আগের চেয়ে বেড়েছে না কমেছে? এই সংক্ষিপ্ত সময় আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, আপনারা ভালো জানেন বেড়েছে না কমেছে। মেয়েদের পোশাক, এখন মেয়েদের পোশাক আছে না ছেলেদের পোশাক? পোশাক পরেও মেয়েরা নগ্ন থাকছে না? ফেমিনিস্ট রেভলিউশনের কারণে মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিয়েছে না? সমাজে জেনা বেড়েছে, পরকীয়া বেড়েছে, ধর্ষণ বেড়েছে। এর বিপক্ষে পশ্চিমারা কোনো সমাধান দিতে পেরেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ নিয়ে যারা কথা বলে, তাদের দেশে 91% মেয়ে ধর্ষণের, 91% যে রেপ হয়, 100% রেপের মধ্যে 91% মহিলা, এবং যাদের বয়স 20 বছরের কম, 18 বছরের কম, 18 বছরের কম প্রায় 46% সম্ভবত আমি দেখলাম মেয়ে রেপের শিকার হয়েছে। ওই সভ্যতায় যারা আমাদেরকে শিখায় যে ইসলামে বহুবিবাহ কেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে করেছেন, তারা শিখায়। বাদ দেন, ওইদিকে আমি যাচ্ছি না। মূল কথা বলছি যে এই জাহেলিয়াতের সমাজটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছিলেন কিনা? কত বছরের মধ্যে? মাত্র 23। আমাকে একটা সমাজবিজ্ঞানী দেখান, একটা রাজনৈতিক নেতা দেখান, একটা অর্থনীতিবিদ দেখান, একটা দার্শনিক দেখান, একজন মহামানব দেখান, একটা লিডার দেখান, যে মাত্র 23 বছরের ব্যবধানে, মাত্র 23 বছরের ব্যবধানে পুরো আইয়ামে জাহিলিয়াতকে এমন ভাবে পরিবর্তন করেছেন যে মক্কা বিজয়ের পরে না মক্কায় কোনো শিরক আছে, না কোনো সুদ আছে, না কোনো মাদক আছে, না কোনো নারীর হেনস্থা অবমাননা আছে, না বেপর্দা অশ্লীলতা আছে, না জেনা আছে, না ব্যভিচার আছে, না গোত্রীয় হানাহানি বন্ধ আছে। একটা মানুষ দেখেন সারা বিশ্বে। চরিত্র কি নিয়ে গঠিত হয়? শুধু কি বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়েই চরিত্র গঠিত? মানুষের চরিত্র বলতে আমরা কি বুঝি? তার কথা, তার কাজ, তার আকীদা, তার আচরণ, তার ইবাদত, তার মুআমালাত, তার সামাজিক ব্যাপার স্যাপার, তার সিলাতুর রহিম, তার সমাজ জ্ঞান, তার অর্থনীতির জ্ঞান, তার পলিটিক্যাল জ্ঞান, সবকিছু মিলেই তো একটা মানুষের ক্যারেক্টার। যখনই ক্যারেক্টারের প্রশ্ন আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সরাসরি চলে যায় বিবাহ। কারণ আর কোনো সেক্টর নাই ক্যারেক্টার নিয়ে আলোচনা করার। ওগুলো তো ডিফেন্ড করাই যাবে। যাদের সাথে এই পর্যন্ত বাসে বসেছেন তারা তো আর ওই বিষয়গুলো বোঝে না যে কোন কোন জ্ঞান দিয়ে এই ইন্টারনালি ব্লাইন্ড সেকুলার প্রজন্মকে ডিফেন্ড করা যায়। তারা তো ইসলামিক বিষয়গুলো শুধু উপস্থাপন করবে, বাইরের বিষয়গুলো আনতে পারছে না। সো
একটা মানুষের চরিত্র কত মহান হলে স্বয়ং আল্লাহ পাক তাকে বলতে পারেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর সময় লেগেছে এগুলো পরিবর্তন করে সম্পূর্ণ আলোকিত একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে। একটা পয়েন্ট বললাম, তার চরিত্র আপনি বুঝে নেন, তার ক্যাপাবিলিটি বোঝেন, তার ব্যক্তিত্ব বোঝেন, তার গায়রত বোঝেন, তার শান মর্যাদা বোঝেন। 2 নম্বর দেখেন, 2 নম্বর পয়েন্ট, নবীজি যখন নবী হননি তার আগ থেকেও তিনি চেষ্টা করতেন সমাজ পরিবর্তন করতে, হেলফুল ফিজর তৈরি করেছিলেন ইত্যাদি। 40 বছর বয়সে যখন ওহী আসলো, 40 বছর বয়সে যখন ওহী আসলো, কি আসলো? আল কোরআন এবং তার ব্যাখ্যা সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহকে কাজে লাগিয়ে এর শিক্ষা দিয়ে এর জ্ঞানটাকে প্রচার করে মানুষের মধ্যে এর জ্ঞানটাকে ইনস্টল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সমাজটাকে সংস্কার করলেন। তাহলে এই যে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব, আমরা যেটা কথা বলি জ্ঞানতাত্ত্বিক বিপ্লব, জ্ঞানের রেভলিউশন, জ্ঞান নিয়ে কথা বলা, শিক্ষা দেওয়া, শিক্ষার মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর করা, কে সবার আগে করেছে এই 1400 বছর হিস্ট্রিতে? যারা এখন আমাদেরকে সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল জ্ঞানের কথা বলে, ওই পশ্চিমা সভ্যতায়, তারা কতদিন হলো সভ্য হয়েছে? কতশো বছর আগে সেখানে ফরাসি বিপ্লব হয়েছে, কত শতাব্দী হলো সেখানে সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশন গুলো হয়েছে? 100-200 বছর, সর্বোচ্চ 300 বছর। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা দিয়ে জ্ঞানের রেভলিউশন করেছেন, সাহাবীদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোন জ্ঞান? অভ্রান্ত সত্যের উৎস, ওয়াহির জ্ঞান। ও যে জ্ঞান শিখাচ্ছে সেটা কি? বস্তুবাদী জ্ঞান। এখানে পরকাল নাই, এখানে আপনার জিন নাই, মালায়েকা নাই, বেহেশত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, হিসাব নাই, মিজান ফজিলত কিছু নাই, ঈশ্বর নাই, গডলেস এডুকেশন সিস্টেম। ওদের ভাষায় গড বলেছে, এটা নিয়ে আবার বিতর্কিত করেন না। কথা বলতেও ভয় পাই আমি, না জানি। আর আমি মুসলিমদেরকে বেশি ভয় পাই, কারণ তারাই বিতর্কিত করতে বেশি পছন্দ করে। গডলেস বলতে বুঝিয়েছি তাদের ভাষায় ঈশ্বরহীন একটা সিস্টেম। তো আমরা জ্ঞানের যে সিলসিলা দিয়েছি 1400 বছর আগে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে, প্রত্যেকটা সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন সবাই এই জ্ঞানের আলোয় আলোকিত হয়েই সমাজ পরিবর্তন করেছে। মক্কার 13 বছরে আমরা ছিলাম, একজন সাহাবী কি কোনো কাফেরের উপর হাত তুলেছিল? দেখাতে পারবেন? কোন কাফেরকে একজন সাহাবী হত্যা করেছে বা আঘাত করেছে বা থাপ্পড় দিয়েছে? বরং আপনি দেখবেন শত শত কাফের তারা মুসলিমদেরকে আঘাত করেছে, নির্মম নির্যাতন করেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শুয়ে পাথর বিছিয়েছে, চাবুক মেরেছে, গা পুড়িয়ে দিয়েছে, কত কি করেছে। আবিসিনিয়ায় চলে যেতে হয়েছে, তায়েফে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে মার খেয়ে আসতে হয়েছে। এই যে 13 বছর সহনশীলতার পরিচয় দিয়েছেন এই শিক্ষায় শিক্ষিত মানুষরা, তারা কি উগ্র ছিলেন? তারা সন্ত্রাসী ছিলেন? তাদেরকে কি তরবারির জোরে ইসলাম কবুল করানো হয়েছে? এই 13 বছর যে সাহাবীরা ইসলাম কবুল করেছেন তারাই তো পরে বদর যুদ্ধ করেছে, পরে উহুদে গিয়েছেন, পরে খন্দক খায়বারে গিয়েছেন। এই যে বেসিকটা তৈরি করেছি আমরা মক্কার 13 বছরে, এই 13 বছরটা কি উগ্রতা দিয়ে প্রদর্শন করা হয়েছিল? কোন রকমের আগ্রাসী মনোভাব প্রচার করা হয়েছে? কিচ্ছু করা হয়নি। শুধু জ্ঞান তাত্ত্বিক সলিউশন দেওয়া, জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে, কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, হাদিস শিক্ষা দেওয়া হয়েছে। এই শিক্ষার মধ্য দিয়ে যখন ভিতরটা পরিবর্তন হয়েছে তখন মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। এই ছিল আমাদের মক্কার 13 বছর। তাহলে যে জ্ঞানের কথা বলি আমরা, যে মানুষটার কাছে কোরআনের মতো কিতাব আসে, এক বাক্যে আপনি আমাকে বলেন কোরআনের একটা আয়াতকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে? কোরআন কারীমের মধ্যে যাররা পরিমাণ কি মিথ্যা আছে? অমানবিক কোনো বিষয় আছে? মানুষ ভুলভাবে সেটাকে উপস্থাপন করে, কিন্তু যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারে বা সৎসাহস থাকে, পশ্চিমকালে কোরআনে আপনি যাররা পরিমাণ ফল্ট পাবেন। যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এখন বলেন, এত পবিত্র একটা কিতাব একজন পবিত্র মহাপবিত্র সত্তার কাছ থেকে এসেছে, আর একজন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের লিডার, তিনি এটা বহন করে এনেছেন। এখন যে মানুষটার উপরে এটা নাজিল করা হচ্ছে তিনি কত পবিত্র চরিত্র অধিকারী, এটা এখন আপনি চিন্তা করেন। যদি তার চরিত্রের মধ্যে যাররা পরিমাণ অপবিত্রতা থাকতো তাহলে কোরআন কি তার উপর নাজিল হতো? বুঝতে পারছেন? মনে করেন আমাদের চরিত্রে কি অসংখ্য অপবিত্রতা আছে না? আমার উপরে কি আল্লাহর নূর, আল্লাহর এই যে কিতাব, ওহী, এগুলো অবতীর্ণ হওয়ার সুযোগ আছে কোনো? নাই। আল্লাহ পাক পবিত্র মানুষদেরকে বাছাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন
সবচেয়ে পবিত্র মানুষকে বাছাই করেছিলেন মহাপবিত্র কিতাব দেওয়ার জন্য। এটাই তো যথেষ্ট তার চরিত্র ব্যাখ্যা করার জন্য। আর কি প্রয়োজন? যার কাছে কোরআন নাজিল হতে পারে তার চরিত্র নিয়ে কথা বলার কোনো অবকাশই নাই। তিনি যে কাজই করেছেন, যখন যে কথাই বলেছেন, যে ইনিশিয়েটিভ নিয়েছেন, প্রত্যেকটাই আল্লাহর হুকুমেই নিয়েছেন, এর হুকুমের বাইরে কিছু করেন। শুধু তাই নয়, তার শত্রুরা পর্যন্ত মক্কায় কখনো বলতে পারেনি তিনি মিথ্যাবাদী, তিনি মাপে কম দেন, তিনি ওয়াদা খেলাফ করেন, তিনি অমুক, তিনি তমুক। তার শত্রুরা পর্যন্ত এটা বলতে পারেন। বরং তার শত্রুরা বলেছিল এইভাবে যে তোমাকে আমরা অবিশ্বাস করি না, বরং তুমি যে কোরআনের কথা বলছো এটাকে আমরা অস্বীকার করছি। এটা 2 নম্বর পয়েন্ট। জ্ঞানের রেভলিউশন আমরা দিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর এই জ্ঞান না থাকলে আপনি